গণতন্ত্রে ভোটার তালিকা হলো নাগরিক পরিচয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিলগুলির মধ্যে একটি। সেখানে নাম, ঠিকানা, বয়স সবকিছুই নিখুঁত হওয়া দরকার। কিন্তু সেই তালিকাতেই যদি নামের বানান এমনভাবে বদলে যায় যে উচ্চারণই কঠিন হয়ে পড়ে, তাহলে প্রশ্ন তো উঠবেই, এটা কেবল প্রযুক্তিগত ভুল নাকি প্রশাসনিক উদাসীনতা। সাম্প্রতিক সময়ে যে ঘটনা সামনে এসেছে তা নিছক বানান ভুলের চেয়ে অনেক বড় বিতর্ক তৈরি করেছে। কারণ এসআইআর মামলার শুনানিতে যিনি নামের অসঙ্গতি নিয়ে নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলেন, সেই সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির বাংলা নাম চূড়ান্ত ভোটার তালিকায় ভুল লেখা হয়েছে, ইংরেজিতে ঠিক, বাংলায় বিকৃত। এই ঘটনা সামনে আসতেই ভোটার তালিকা ঘিরে নতুন করে প্রশ্নের ঝড় উঠেছে। কমিশনের সফটওয়্যারে কি গলদ নাকি ভাষাগত সংস্করণের প্রতি অবহেলা? শনিবার 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। নিয়ম অনুযায়ী তালিকা ইংরেজি ও বাংলা দু ভাষাতেই প্রকাশ করা হয়। ইংরেজি সংস্করণে বিচারপতি জয়মাল্য বাগচির নাম ঠিক আছে, কিন্তু বাংলা সংস্করণে তার নাম এমনভাবে লেখা হয়েছে যা উচ্চারণ করাই কঠিন। যে বিচারপতি শুনানিতে দাঁড়িয়ে কমিশনের সফটওয়্যারের ব্যবহারের যুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তারই নামের বানান গড়মেল। এ যেন এক ধরনের প্রশাসনিক পরিহাস। এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল মিনুভাই পাঞ্চলির বেঞ্চে। শুনানিতে তথ্যগত অসঙ্গতি, নামের সামান্য পার্থক্য ইত্যাদি নিয়ে প্রশ্ন ওঠে। বিচারপতি বাগচি মন্তব্য করেছিলেন, বাংলা পরিবারে কুমার প্রায়ই মধ্যনাম হিসাবে ব্যবহৃত হয়। যদি কুমার বাদ পড়ে তার জন্য নোটিশ পাঠানো কতটা যুক্তিসঙ্গত? সফটওয়্যারের এই কড়াকড়ি কি যুক্তিযুক্ত? কমিশনের তরফে জানানো হয়, ওই মন্তব্য ইংরেজি বানান নিয়ে, বাংলার বানানগুলোর জন্য কাউকে ডাকা হয়নি। এই বক্তব্যেই নতুন করে একটা প্রশ্ন তৈরি হয়েছে। যদি ইংরেজিতেই চূড়ান্ত ধরা হয় বা ইংরেজিকেই চূড়ান্ত ধরা হয়, তাহলে বাংলায় তালিকা প্রকাশের প্রয়োজনীয়তাটা কি? আর যদি বাংলা সংস্করণ নাগরিকদের সুবিধার জন্য হয়, তাহলে সেখানে ভুল ভরা তালিকা প্রকাশ করা কি দায়িত্বজ্ঞানহীনতা নয়? বাংলা নামের বানান ভুল হওয়া নিছক ভাষাগত ত্রুটি নয়, এটি ব্যক্তির পরিচয়ের সঙ্গে জড়িত। একজন ভোটারের নাম যদি ভোটার কার্ডে ভুল থাকে, তা ভবিষ্যতে নানা প্রশাসনিক জটিলতা তৈরি করতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট, আধার, পাসপোর্ট, এমনকি সম্পত্তির কাগজেও সমস্যা হতে পারে। নাম কেবল অক্ষরের একটি সমষ্টি নয়, এটি সামাজিক ও আইনি পরিচয়ের একটা ভিত্তি। অনেকের মতে ইংরেজি থেকে বাংলা রূপান্তরে ব্যবহৃত সফটওয়্যারের সমস্যা। ট্রান্সলেটারের টুল অনেক সময় নামের ধ্বনি ঠিকভাবে ধরতে পারে না। উদাহরণস্বরূপ জয়মালিয়া শব্দটি স্বয়ংক্রিয়ভাবে জয়মাল্য না হয়ে অন্য রূপ নিতে পারে যদি অ্যালগরিদম সঠিক না হয়। কিন্তু প্রশ্ন হলো, স্বয়ংক্রিয় রূপান্তরের পরে কি মানবীয় যাচাই হয় না? এত বড় সরকারি নথিতে কি শুধু সফটওয়্যারের উপর নির্ভর করা উচিত? আর এই বিষয়টা নিয়েই কিন্তু একটা রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি ঠিক কি বলছেন শোনাবো। ইলেকশন কমিশন তাদের অপদার্থতা পদে পদে বুঝিয়ে যাচ্ছে, আর নিজেদের কাজের ঠিক ঠিকানা নেই। কিন্তু যাতে মানুষের অনেক কষ্ট হয়, হেনস্থা হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা যায়, তো সেটাই বারবার প্রমাণ হয়েছে। এবার জয়মাল্য বাগচি, জাস্টিস জয়মাল্য বাগচি, তিনি প্রধান বিচারপতি যে তিনজনের বেঞ্চ শুনছে তার অন্যতম জাস্টিস, তারও নামের বানান যেরকম ভুল এসেছে, সুতরাং এরপরে তারা ভালো করেই বুঝবেন যে কি অবস্থা। রাজনীতি কে করছে, ইলেকশন কমিশন না জয়মাল্য বাগচি? ব্যাপারটা তো ইলেকশন কমিশন আর জয়মাল্য বাগচি, জাস্টিস জয়মাল্য বাগচির ভেতর। তো আর এর মধ্যে রাজনীতি কে করছে? বিজেপি বলছে কে রাজনীতি করছে? তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনলেন।
বিজেপি নেতা সজল ঘোষ কিভাবে দেখছেন বিষয়টা শুনুন। এই মুহূর্তে এটা তো আর বিজেপির হাতে নেই, এটা তো আর নির্বাচন কমিশনের হাতে নেই, বিজেপির হাতে কোনোদিনই ছিল না, নির্বাচন কমিশনের হাতেও নেই, এটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হচ্ছে। ভুল তো সবাই হয়, যাদেরও ভুল হয় হল একটা কোর্টের পর আরেকটা কোর্টের পর ডিভিশন বেঞ্চ, এরকম ক্রমান্বয়ে যাওয়া যায় এবং প্রায় বহু ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই জাজমেন্টও পাল্টে যায়। ফলে জাজেদেরও যেমন ভুল হয় সেরকম যারা অন্যরা কাজ করছে তাদেরও ভুল হবে। আমি বলছি ওই বলে না ওই খেয়ে মানে যার বিয়ে তার মনে নেই পাড়াপন্থীর ঘুম নেই, তো জয়মাল্য বাবু তিনি বুঝবেন, বিচারপতি মহাশয় তিনি বুঝবেন, তিনি এটা নিয়ে ব্যবস্থা নেবেন, তিনি নির্বাচন কমিশনকে ডেকে পাঠাবেন, তিনি সুপ্রিম কোর্টের অন্যতম একজন বিচারপতি, তিনি ডেকে পাঠাবেন। কেন তৃণমূলের এখানে খেমটা নাচের কি হচ্ছে? আমাদের কলিগ রাহি হালদারের একটি প্রতিবেদন দেখুন। এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে চলছে এবং সেই সুপ্রিম কোর্টের যারা বিচারাধীন যারা বিচারক রয়েছেন যে সমস্ত, তাদের মধ্যে অন্যতম একজন বিচারক হচ্ছেন জয়মাল্য বাগচি। তার তিনি এই গোটা প্রক্রিয়া নিয়ে, এসআইআর প্রক্রিয়ার শুনানি নিয়ে তাকে কমিশনকেও প্রশ্ন করতে দেখা গিয়েছিল। পরবর্তীতে যখন 28 তারিখ যখন একেবারে পূর্ণাঙ্গ এসআইআর এর তালিকা বেরোলো, সেখানেই দেখা যাচ্ছে বিচারপতি জয়মাল্য বাগচির ইংরাজি নামের বানান ঠিক থাকলেও বা ইংরাজি নাম ঠিক থাকলেও বাংলা নাম তা জয়মাল্য বাগচির বদলে হয়ে গেছে যজমাল্য বাগচি। এমনই একটা নামের বিভ্রাট ঘটেছে স্বয়ং বিচারপতির সঙ্গে। আর এই নিয়েই কিন্তু একেবারে শুরু হয়েছে নতুন করে একটা রাজনৈতিক তরজা। তৃণমূল তারা অভিযোগ করছে কার্যত বিজেপির অঙ্গুলি হেননের জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে। অপরদিকে বিজেপি তারা একেবারে জানাচ্ছে যে এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় ইলেকশন কমিশনের হাতেও কিছু নেই, পুরোটাই সুপ্রিম কোর্টের হাতে, এবং যে বিষয়টা বিচারপতির সঙ্গে ঘটেছে সেই বিষয়টা একটি ভুল হয়েছে এবং সেই ভুল বিচারপতি নিজেই কমিশনকে ডেকে কথা বলবেন এমনটা বলছেন বিজেপি নেতা, বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গায়, অর্থাৎ সিটি কলেজ, সেই সিটি কলেজের সামনে, সিটি কলেজের সাউথ কলকাতা ব্রাঞ্চ। এই কেন্দ্রেই কিন্তু ভোট দিতে আসেন বিচারপতি জয়মাল্য বাগচি। একবারে যেদিকে বাংলার রাজ্য রাজনীতিতে এসআইআর প্রক্রিয়া নিয়ে যেভাবে একটা সরগরম পরিস্থিতি দেখা গিয়েছিল, যেখানে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে নিজে সওয়াল জবাব করতে সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন এবং সেই সময়তেও কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি তিনি কিন্তু ছিলেন এবং আরও তার সঙ্গে আরও দুই যে বিচারক তারা ছিলেন। এবং সেই ঘটনার পরেই যখন 28 তারিখ পূর্ণাঙ্গ তালিকা, যেভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল পূর্ণাঙ্গ তালিকা বার করতে হবে, সেই পূর্ণাঙ্গ তালিকা যখন বেরোলো তাতে দেখা যাচ্ছে খোদ বিচারপতির নামেই, সেই নামেই একেবারে বানান ভুল বলা ভুল, সে নামের বানান এমন এসেছে যা কার্যত উচ্চারণ করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। তো এমতো অবস্থায় কিন্তু এই ঘটনা নিয়েই বাংলার রাজনীতি তা কিন্তু আবারও সরগরম হতে শুরু করেছে। একদিকে তৃণমূল মুখপাত্র তিনি যেটা অভিযোগ করছেন যে বিজেপির অঙ্গুলি হেননের জন্যই কিন্তু পুরো বিষয়টি ঘটছে, এবং অপরদিকে বিজেপি তাদের অভিযোগ যার সমস্যা হয়েছে, সমস্যা সমাধানেরও জায়গা রয়েছে, সমস্যা সমাধান হয়ে যাবে। তবে এভাবে যেদিকে একদিকে যখন ঝুড়ি অভিযোগ উঠে আসছে, সাধারণ মানুষের নাম বিভ্রাট, তাদের এবং জীবিত মানুষকে মৃত বলে দেওয়া, এই ধরনের বিষয়গুলি যখন উঠে আসছে, তার মধ্যে খোদ বিচারপতির নাম ভুল, এই ব্যাপার কিন্তু সহজভাবে দেখছে না ওয়াকিবহল মহলও। অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।